মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল লামিনে ইয়ামালের স্পেন। ফাইনালের মহারণে একমাত্র গোলে স্কোর লাইন বদলে দেয় স্প্যানিশরা। মাঠে স্পেনের আধিপত্যের সামনে অসহায় ছিল আর্জেন্টিনা, তবে সফলতা পেতে ভুগতে হয় ইয়ামালদের। অতিরিক্ত সময় একমাত্র গোল করে 16 বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে নেয় লা রোজারা। তবে 2026 বিশ্বকাপের ফাইনাল শুধুই ফুটবলের লড়াই ছিল না, ছিল ইতিহাস আর রেকর্ড গড়ারও এক অনন্য আয়োজন। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় রঙিন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। তবে ফাইনালের উত্তেজনার আড়ালে ছিল ইতিহাসের পাতারও নতুন কাহন। দুই মহাতারকার নাম। তৃতীয় বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে নেমে অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর মাত্র 19 বছর বয়সে ইউরো ও বিশ্বকাপ দুই আসরেরই ফাইনালে খেলা প্রথম টিনেজার হিসাবে নতুন ইতিহাস গড়েন স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তবে ময়দানি লড়াইয়ে শুরু থেকেই একক আধিপত্য দেখায় স্প্যানিশরা। তাদের আক্রমণে বারবার কেঁপে ওঠে আর্জেন্টিনার রক্ষণ। তবে গোলপোস্টে যেন দুর্ভেদ্য হয়ে ওঠেন এমিলিয়ানো মার্তিনেজ। একের পর এক দুর্দান্ত সেভ করে ম্যাচে টিকিয়ে রাখেন। পুরো ম্যাচ জুড়ে স্পেন 65% নিজেদের দখলে রাখে বল, বাকি 35% ছিল মেসিদের দখলে। গোলপোস্টে 20টি শট নেয় স্পেন, তার মধ্যে শট অন টার্গেট ছিল 12টি। অপর প্রান্তে নিষ্প্রভ আর্জেন্টিনার গোলপোস্টে শট ছিল মাত্র 2টি। 1966 সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের শক্তিশালী মাঝমাঠ শক্ত করে এঁটে ধরে বল, যেন আনাকন্ডার মতো পেঁচিয়ে ধরা। আর্জেন্টিনার আক্রমণ ভাগে সরবরাহ ছিল না বলের, ফলে প্রায় পুরোটাই সময় অকার্যকর আক্রমণ ভাগ। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর বেকায়দায় পড়ে যোগ করার সময়ে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। আর তাতেই একরকম ম্যাচ হাতছাড়া নিশ্চিত হয়ে পড়ে স্কালোনির দলের। এরপর রক্ষণ দুর্গে ফাটল ধরাতে আর বেগ পেতে হয়নি স্প্যানিশদের। অতিরিক্ত সময়ে 106 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে ফেরান তোরেসের শটে ভেঙে যায় আর্জেন্টিনার প্রতিরোধ। সেই একমাত্র গোলেই 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন। Kings of football once again. মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।